অনেকেই হয়তো ভাবেন গরম চা খাওয়ার পরপরই জল খেলে বুঝি দাঁত কালো হয়ে যায়, কিন্তু আজ আমরা জানব কিভাবে সঠিক নিয়মে জল ব্যবহার করলে তা উল্টে আপনার সুন্দর হাসিকে আরও ঝকঝকে করে তুলবে। প্রথমত, চা পানের পর মুখ ধুলে দাঁত কালো হয়, এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা। আসলে চায়ের মধ্যে ট্যানিন নামের এক ধরনের প্রাকৃতিক উপাদান থাকে, আর এই ট্যানিনই মূলত দাঁতে ওই হলদে বা কালচে দাগটা ফেলে। তাই চা খাওয়ার সাথে সাথেই যদি একটু সাধারণ জল দিয়ে মুখটা ধুয়ে ফেলেন, তাহলে ওই ট্যানিন দাঁতে আটকে যাওয়ার আগে একদম পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, একটা ব্যাপার একটু সাবধান হতে হবে। গরম চায়ে চুমুক দেওয়ার পরপরই কিন্তু একদম বরফ ঠান্ডা জল খাবেন না। জানেন তো, হঠাৎ করে তাপমাত্রার এই বিশাল পরিবর্তনের কারণে আপনার দাঁতের এনামেল, মানে ওই বাইরের শক্ত আবরণে সূক্ষ্ম ফাটল ধরতে পারে। তাই সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার জল বেছে নেওয়াই সবচেয়ে ভালো। আর সবশেষে, চা শেষ করে কিন্তু তাড়াহুড়ো করে ব্রাশ করতে যাবেন না। চায়ের মধ্যে থাকা সামান্য অ্যাসিড দাঁতের এনামেলকে সাময়িকভাবে একটু নরম করে দেয়। তাই মুখের স্বাভাবিক লালা দিয়ে দাঁতকে আবার আগের অবস্থায় ফেরার সুযোগ দিতে ব্রাশ করার আগে অন্তত 30টা মিনিট অপেক্ষা করুন। সুতরাং এখন থেকে নিশ্চিন্তে আপনার প্রতিদিনের 1 কাপ চা উপভোগ করুন, আর স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে মুখ ধুয়ে আপনার আত্মবিশ্বাসী হাসিকে রাখুন একদম সুরক্ষিত।